আসসালামু আলাইকুম। যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী এইচএসসি 2025 সালের, তো তাদের কিন্তু সময় খুব হাতে বেশি নেই, মাত্র এক মাসের কম সময় রয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেহেতু ইংরেজি পরীক্ষার আগে কোনো গ্যাপ নেই, বাংলার দিতে ইংরেজি পরীক্ষার আগে মাত্র একদিন করে বিরতি রয়েছে। ফার্স্ট পেপারে আগে একদিন বিরতি, সেকেন্ড পেপারে আগে কিন্তু একদিন বিরতি। তো এটা কিন্তু আসলে এই রুটিনটা এবার অনেক টাইট শিডিউল করেছে, এই ধরনের রুটিন হয় না। সাধারণত ইংরেজি পরীক্ষার আগে কিন্তু 2 দিন 3 দিন করে ব্রেক থাকে। তো কোন বিষয় নিয়ে এখন এই বন্ধের সময় প্রায় 15-20 দিন এখনও সময় পাবেন পরীক্ষা আগ পর্যন্ত। তো যে বিষয়গুলো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, সেই বিষয়টাকে নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো প্রথমত আপনারা সবচেয়ে বেশি পড়বেন এই মুহূর্তে হচ্ছে প্যারাগ্রাফগুলো, কারণ জানেন যে প্যারাগ্রাফে কিন্তু হচ্ছে মার্ক হলো 30 নম্বর। তো এই প্যারাগ্রাফগুলো খুব ভালো করে পড়বেন, লেটার পড়বেন, অ্যাপ্লিকেশন পড়বেন, আর কিন্তু কিছু না। আর একটা স্টোরি রাইটিং রয়েছে, এগুলো খুব ভালো মতো এরকম করবেন। আর রিটেন কিন্তু হচ্ছে আপনার অধিকাংশ মার্কগুলো ডিপেন্ড করবে রিটেনের উপর। বিশেষ করে 25-এর পরীক্ষার্থী কিন্তু 26 সালের পরীক্ষার তুলনায় অনেক অ্যাডভান্টেজ পাবে। তো সেই জন্য আমি বেশি বেশি করে অনুরোধ করবো যে এখন হচ্ছে যারা 25-এর পরীক্ষার্থী রয়েছে তারা বেশি বেশি করে কী করবেন, আপনারা রিটেন পার্টগুলো খুব ভালো মতো পড়বেন। তো এটার উপরে আপনার ভালো মার্কগুলো ডিপেন্ড করে। এরপর আপনারা গ্রামার করবেন। আর যারা গ্রামারে দুর্বলতা রয়েছেন তারা কিন্তু এখন দয়া করে এই সময় খুব ভালো করে গ্রামারগুলো পড়বেন না, কারণ গ্রামার আসলে সময় সাপেক্ষ। আর আপনার গ্রামারে কোনো নিশ্চয়তা নেই, আপনি যে পারবেন ফুল মার্ক পাবেন এর কোনো নিশ্চয়তা নেই। এজন্য আপনারা বেশি বেশি করে যেটা করবেন সেটা হলো আপনারা রিটেন পার্টের বেশি জোর দিবেন। এর আগে প্যাসেজ পড়বেন, রিঅ্যারেঞ্জমেন্ট পড়বেন, আর প্যাসেজটা খুব ভালো মতো করবেন, কারণ প্যাসেজের উপর কিন্তু মার্ক আপনাদের প্রায় 22 নম্বর প্যাসেজের উপর। এমসিকিউ তো আছে 7 নম্বর, প্লাস হচ্ছে আপনার যে শর্ট কোয়েশ্চেন সেটা কিন্তু 15 নম্বর, এই মোট 22 নম্বর রয়েছে। তো প্যাসেজ কিন্তু অনেক কমন পড়ে, প্রায় আপনারা দেখবেন যে বিগত বোর্ড পরীক্ষা যেগুলো এসেছিলো আর প্রত্যেকটা টেস্ট পরীক্ষায় দেখবেন টেস্ট পেপারগুলো রয়েছে, সেখানে কিন্তু এই প্রথমের যেটা ইম্পর্টেন্ট সেগুলো প্রথমে কিন্তু দেওয়া রয়েছে। সেগুলো দেখে দেখে আপনারা পড়বেন, মোটামুটি 8-10টা প্যাসেজ পড়লে কিন্তু আপনারা পেরে যাবেন। তো সবাই তাহলে হচ্ছে এভাবে করে প্রিপারেশন নেন। আর হচ্ছে ইংরেজিটা এই বন্ধের মধ্যে বাংলার পাশাপাশি ইংরেজিটা পড়ে ফেলেন, কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু আপনার হাতে বেশি সময় পাবেন না, যেহেতু 1 মাসের আগেই পরীক্ষা শেষ হয়ে যাবে। তো তাহলে সবাই ভালো থাকেন, আর আপনাদের জন্য অনেক শুভকামনা। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।